আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলে বেশি আমল করার দরকার নাই, অল্প আমল যদি বান্দা ইখলাসের সাথে করে, অল্প আমলই বান্দার নাজাতের জন্য কিয়ামতের ময়দানে যথেষ্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে অল্প আমলটা ইখলাসের সাথে করতে হবে, একমাত্র রিজায়ে মাওলা, আল্লাহকে রাজি খুশি করার্থে। যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় 1 টাকা যদি দান করে, কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি হুজুর আমি তো কৃষক মানুষ, আমি তো একজন ভ্যান চালক, সিএনজি চালক, রিকশা চালক, আমার তেমন কোনো টাকা নাই। কত মানুষ কত টাকা পয়সা দান করে, আমি কত টাকা দান করতে পারি না। ও কৃষক ভাই, ও দরিদ্র বাবা, আপনাকে বোঝানোর জন্য আমি বলি, বিশ্বনবীর একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, মানুষ যতই ধনী হোক না কেন, একজন ধনী মানুষের চাইতে দরিদ্র মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব মানুষের জন্য বিশ্বনবী সুসংবাদ দিয়েছেন কি? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি দরিদ্র হয়, আমল যদি করে, কিয়ামতের ময়দানে ধনী মানুষ আমল করছে, দরিদ্র মানুষের সমপর্যায়ে আমল করেছে। আল্লাহর হাবিব বলেন, সমপর্যায়ে দুইজন যদিও গেছে, দরিদ্র হওয়ার কারণে দুনিয়াতে তার কষ্ট হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? ধনী হওয়ার কারণে কষ্ট যেমন হয় নাই, টাকা পয়সার অভাব ছিল না, বাড়িতে কোনো জিনিসের অভাব ছিল না, শান্তিপূর্ণ জীবন যাপন করেছে, কষ্ট তার তেমন ছিল না। দরিদ্র মানুষ কত কষ্ট করে জীবন যাপন করেছে, এই কারণে রব্বুল আলামিন একজন ধনী মানুষের চাইতে দরিদ্র মানুষকে 500 বছর আগে জান্নাত দান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর আগে? যদি বলেন কয়শো? 500 বছর। এই জন্য দরিদ্র বাবা মন খারাপ করার দরকার নাই। আল্লাহ বলে, টাকা দিল এত দরিদ্র কেন বানাইলো? আল্লাহর পয়গম্বর মুসা বলেন, দরিদ্র বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তারে ধনী বানায় দিবে। আল্লাহু আকবার। আর ধনী বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, সম্পদ থাকতে পারে, শান্তি কিয়ামত পর্যন্ত পাবে না। এই জন্য ম্যাক্সিমাম ধনী পরিবারের মধ্যে শান্তি নামক কি জিনিস বস্তু তারা দেখে নাই, পয়সা থেকে নাই, স্বামী স্ত্রীর পর নাই, সন্তান একটা হয়েছে, এত বাবা তো প্রত্যেকদিন টাকা যায়, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, এমন সন্তান যদি একটা পরিবারে থাকে, আমার তো মনে হয় ওই পরিবারটা দুজকের মধ্যে আছে, ঠিক কিনা? আর দরিদ্র মানুষ সন্তান একটা পেয়েছেন, তেমন বড় চাকরিজীবী না, মসজিদের একজন মুয়াজ্জিন, একজন ইমাম, একজন হাফেজে কুরআন, এই সন্তান আপনাকে কষ্ট দেবে না। পায়ে হাত দিয়ে বলি মুসলমান, সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর কোনো অসুবিধা নাই, ডাক্তার বানানোর কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবেন, যে সন্তান দুনিয়া আখিরাতে কাজে আসবে, সেই সন্তান যদি বানাইতে পারেন, কবরের থেকে সওয়াব দান করবে কে? একটু যদি বলেন কে? এই জন্য বিশ্বনবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতাহু আমালুহু, বান্দা যখন মারা যায়, আমলের সব দরজাগুলো বন্ধ। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইন্তেকাল যখন হয়ে যাবে, আমলনামার ভিতরে নেকি লেখা হবে নাকি? আর নেকি লেখা বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের সাথে দুইজন ফেরেশতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুইজন ফেরেশতার নাম কি? একটু জোরে বলেন, নাম কি? কিরামান কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের সাথে আমি সিসি ক্যামেরার মতো দুইজন ফেরেশতা সেট করে দিলাম। একজনের
নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন। বান্দা দুনিয়াতে যে কাজই করো না কেন, দিনের আলোতে করো, রাতের আঁধারে করো, গোপনে গুহার মধ্যে লোহার ঘরের মধ্যেও যদি তুমি করো না কেন, কিরামান কাতিবিন এমন দুইজন ফেরেশতা, তোমরা যা করো তারা সবই দেখতে পারে, সব কিছুই তারা লিখে রাখে। যেরকম সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ? ও ভাই, তাহলে কি তোমার অন্তরে আল্লাহর ভয় হয় না? হে যুবক, ঘুমের ঘরে যাওয়ার আগে তুমি কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শোনো। মানুষ যদি ঘুমে যায়, বিশ্বনবী বলেছেন ঘুমটা হলো অর্ধেক মরণ। বান্দা যখন ঘুমায়, রূহটা আল্লাহ আসমানে উঠায়া নিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ যদি রহমত করে, ওই রূহটা আবার যার জীবন থাকে তাকে ফেরত দেওয়া হয়। আর যদি জীবন না থাকে, রব্বুল আলামিন তার রূহটা ফেরত দেয় না। এই জন্য বিশ্বনবী বলেছেন ঘুমের আগে খবরদার কোনো গুনাহ করা যাবে না। আমাদের তো জানা নাই, এটাই তো জীবনের শেষ ঘুম। অনেক মানুষ ঘুমের ঘরেও মারা যায়। সকালবেলা ভালো মানুষ রাত্রিবেলা খায় দেয়, ঘুমাইছি, সকালবেলা ডাক দিলে ওঠে না, আসে না। ফজরের নামাজের সময় স্ত্রী নাকি বলবো, স্বামী আপনি না ফজরের নামাজে মসজিদে যান, আজকে কি আপনি মসজিদে যাবেন না? অনেকক্ষণ ডাকাডাকি করে কিন্তু কোনো সারা শব্দ পায় না। কাছে এসে আমার আপনার শরীরের মধ্যে যখন হাত দেয়, কেমন জানি শরীরটা ঠান্ডা হয়ে গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। স্ত্রী বুঝতে পারেন আমার স্বামী বুঝি আর দুনিয়াতে না। স্ত্রী হাওয়া করে কান্না শুরু করে দিবে, সন্তানদেরকে ডাকবে, সন্তান কোথায় আছো? আয় বলেন বাবা, তোদের আব্বাকে এত ডাকি কিন্তু শোনে না। তোরা আদরের সন্তান, একটু ডাক দি, তোদের ডাক শোনে নাকি? বাচ্চাগুলো এসে বাবাকে ডাক দিবে, কিন্তু শোনার ক্ষমতা থাকবে, কথা বলার ক্ষমতা ওই দিন থাকবে না। ঠিক কিনা? এই জন্য মৃত্যু বড় কঠিন জিনিস ভাই। মৃত্যু থেকে কেউ রেহাই পাবেন না। ও যুবক ভাই, ঘুমের আগে কখনো মোবাইলে গান শুনবা না, ভিডিও খারাপ অশ্লীল ভিডিওগুলো দেখবা না। বৈজ্ঞানিক সায়েন্স বলে, যারা বেশি বেশি মোবাইলের মাধ্যমে খারাপ নেশি গানগুলো যারা দেখবে, তাদের স্মৃতি শক্তিগুলো কমে যাবে, দৃষ্টি শক্তিগুলো তাদের কমতে থাকবে, যৌবনের পাওয়ার আমার আল্লাহ তাদেরকে কমায় দেবে। জোরে কোন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম ভাই, মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, নাম কি বললাম? আরেকটু ধরে বলেন। ঘুমাইছে না কেন? ঘুমতেছে না কেন? হযরত মুসা আলাইহিস সালামের হায়াত যখন শেষ, পৃথিবীতে নবী রাসূল পর্যন্ত বাঁচতে পারে না। সিদ্দিক, শুহাদা যারা, কেউ কিন্তু পৃথিবীতে বাঁচতে পারে নাই। আমি আপনি বাঁচবো নাকি? জোরে বলেন, বাঁচতে পারবো? কোটি টাকা দিয়ে আজরাইলের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। যদি পাওয়া যায় তো বর্তমান পৃথিবীর 1 নাম্বার ধনী বিল গেটস, এরিক মার্কস, তাদের মৃত্যু হতো না। ঠিক কি না? যত টাকাই লাগুক না কেন, আজরাইল কি বলতো কোটি টাকা দিব, আমাকে একটু হায়াত দাও বলে সুযোগ নাই। ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার মৃত্যু যখন এসে যাবে, 1 সেকেন্ড এদিক সেদিক মালাকুল মউত করবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ইন্তেকালের সময় হয়ে গেল। প্রত্যেকজন পয়গম্বরের কাছে মালাকুল মউত আজরাইল আসে কি আসে না? তবে আমার আপনার জান কবজ করার সিস্টেমটা ভিন্ন, নবীদের সিস্টেমটা ভিন্ন। নবীদের
আগে আল্লাহ মালাকুল মউতকে পাঠিয়ে দেয়, যাও আগে অনুমতি নিবা, অনুমতি নেওয়ার পরে তার সাথে কথা বলবা। অনুমতি ছাড়া নবীদের জান কবজ করা যাবে না। যদি কোন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসছে আজরাইল, অনুমতি নেওয়ার কথা মনে নাই, তাই রুমের মধ্যে ঢুকে পড়ছে। কে? জোরে বলেন কে? হঠাৎ করে গভীর রাতে যদি আপনার বন্ধুকেও আপনার রুমের মধ্যে দেখে, সন্দেহ হবে কি হবে না? হবে কি হবে না? বন্ধু যদি বলে তোর বাড়ি বেড়াইতে আসছি, 10 কেজি মিষ্টি নিয়ে বলে তোর খায়া কামড়ে 12টার সময় আসছি, ঠিক কি না? হযরত মুসা আলাইহিস সালামের ঘরের মধ্যে আজরাইল গভীর রাতে এসে যখন তাকে ডাক দেয়, ওগো আল্লাহর পয়গম্বর মুসা আপনি ওঠেন। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে তুমি কে? বলে আমি আজরাইল। বলে কেন আসছো? বলে জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাম মনে করছেন নিশ্চয়ই ফিরাউনের লোক, আমাকে হত্যা করার জন্য আসছে। কালো বলে নিশ্চয়ই ফিরাউনের লোক, তাহলে গভীর রাতে আমার দরবারে আসে, অনুমতি নাই না। নবীদের জান কবজের আগে তো আজরাইল অনুমতি নাই, কিন্তু সে আমার রুমের মধ্যে আসছে কি নাই নাই অনুমতি। মুসা আলাইহিস সালাম মনে করছে নিশ্চয়ই সে ফিরাউনের লোক হবে। এমন জোরে একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে মালাকুল মউত আজরাইলের চক্ষু দুইটা বের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল ভীতু সন্ত্রস্ত হয়ে কিসের কি জান কবজ পিছন দিকে আল্লাহর দরবারে ফিরে যায়, বলে ওগো আল্লাহ, কার জান কবজ করার জন্য আপনি পাঠাইছেন, উল্টা তো সে আমারই জান কবজ করার উপক্রম হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলে কেন? বলে গিয়েছিলাম যখন বলছি জান কবজ করবো এমন থাপ্পড় মারছে। আল্লাহ দেখেন আমার চোখের অবস্থা বড় খারাপ, চোখগুলা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আজরাইলকে বলে কেন এই অবস্থা করছে? তুমি কি অনুমতি নাও নাই? বলে ও আমার তো অনুমতি নেওয়ার কথা মনে নাই। বলে এই জন্যই তো মুসার রাগ বড় কঠিন, তোরে থাপ্পড় মারছে। এইবার যা বলো আল্লাহর পক্ষ থেকে আমি আসি, আল্লাহ আমারে আপনাকে জান কবজ করার জন্য পাঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলের চক্ষুকে ঠিক করে দিলেন। ঠিক করে দেওয়ার পরে তিনি আবার চলে গেলেন কার কাছে? চলে গেলেন কার কাছে? হযরত মুসার কাছে। যা বলে ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমি বললাম মালাকুল মউত আজরাইল আমাকে আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। যদি অনুমতি দেন তাহলে আপনাকে জান কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে, আর অনুমতি না দিলে জান কবজ করার অনুমতি নাই। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনার যে একটা বকরি আছে, ওই বকরির পিঠের উপরে আপনি হাত রাখেন। হযরত মুসা আলাইহিস সালাম তার একটা বকরি ছিল, ওই বকরির পিঠের উপরে তিনি হাত রাখলেন। কার পিঠের উপরে? আর মালাকুল মউত আজরাইল বললেন শুনেন, আল্লাহ আমাকে বলে দিয়েছে আপনি যে বকরির পিঠের উপরে হাত রেখেছেন, হাতের নিচে যতগুলা লোম পড়েছে, আপনি যদি চান এই লোম পরিমাণ আপনার হায়াত আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন বকরির পিঠের উপরে হাত রাখার কারণে যতগুলা লোম তার হাতের নিচে পড়ে গেছে, এত পরিমাণ হায়াত আল্লাহ তার বৃদ্ধি করে দিবে, ঠিক আছে? মুসা আলাইহিস সালাম বললেন এই পরিমাণ হায়াত পাওয়ার পরেও কি আমাকে ইন্তেকাল করতে হবে? বলে হ্যাঁ, এতদিন বাঁচেও যদি থাকেন এরপরেও আপনাকে ইন্তেকাল করতে হবে। যদি কোন সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর বললেন না না, আরো 1000 বছর যদি আমি জীবিত থাকি পরে যেহেতু মরতেই হবে, আমি বাঁচতে চাই না। আল্লাহর
দেওয়া নির্ধারিত টাইমে আমি মরতে চাই। হযরত মুসা আলাইহিস সালাম অনুমতি দিলেন, মালাকুল মউত আজরাইল তার জান কবজ করে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু সবার কাছে আসবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না। নবী রাসূল পর্যন্ত পায় নাই, আমরাও পাবো না। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নেই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, নবীর সুন্নাত মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত মানে কবরে বাচ্চাদেরকে সুন্নাত করে